বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে নানা আলোচনা চলছে। কোন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর বেতন কত বাড়তে পারে এ নিয়েও রয়েছে কৌতূহল। স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এখন পর্যন্ত মোট ৮ বার পে স্কেল ঘোষণা করা হয়েছে, যার সব শেষটি হয়েছিল ২০১৫ সালে। এরপর থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট হারে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হলেও নতুন করে আর আনুষ্ঠানিক বেতন কাঠামোর ঘোষণা আসেনি। নিয়মিত বেতন বাড়লেও মূলত মূল্যস্ফীতি মোকাবেলা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতন বৈষম্য দূর করার জন্য নতুন পে স্কেলের প্রয়োজন হয়। ২০২৫ সালের জুলাইয়ে নবম জাতীয় পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পুনর্বিবেচনার জন্য আলাদা কমিটি গঠন করে। বাংলাদেশে প্রথম পে স্কেল চালু হয় ১৯৭৩ সালে। এরপর ১৯৭৭, ১৯৮৫, ১৯৯১, ১৯৯৭, ২০০৫, ২০০৯ এবং সর্বশেষ ২০১৫ সালে নতুন পে স্কেল ঘোষণা করা হয়। বিভিন্ন সময়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে ৫০% থেকে শুরু করে ১২২%-এরও বেশি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ অষ্টম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ১০১% এবং সর্বোচ্চ বেতন ৯৫% বৃদ্ধি পায়। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পরই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ঋণের কোনো সম্পর্ক নেই।